শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি ঘুম থেকে উঠে সোজাসুজি চলে এসেছি ছাদের উপর। গতকাল রাত্রেবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছিল, সেটা তো তোমরা জানোই। এতটা ঝড় হয়েছে আমার, দেখো এই যে ওপরে যে পাকাঠি দিয়ে করা জাংলে বা ঘুড়ি যেটাই বলো না কেন, এটা করেছিলাম, সেটা ঝড়ে উল্টে ফেলে দিয়েছে। যত অর্ধেকটা বেঁধেছিল আর অর্ধেকটা উল্টে পড়ে গেছে ছাদ থেকে। সেটা আবার টেনে টুনে রাত্রেবেলাই আমি ঠিক করেছি, বলতে রাত্রেবেলার বাঁধা সাদা করিনি, টেনে দিয়েছিলাম। তারপরে এই যে সকালবেলা এসেছি, সকালবেলা এসে ঘুড়িটা একটু টেনে বেঁধে দিলাম সুতো দিয়ে বেঁধে দিয়ে। আর যে সমস্ত গাছ আছে এখানে, লঙ্কার চারা আছে, তারপরে ভেন্ডির চারা, পুঁই শাকের চারা, এই সমস্ত সবগুলোকে একটা একটা করে গোড়ায় পাকাঠি দিয়ে দিয়েছি। সব ঝড়ে কাত হয়ে গেছে গাছগুলো। ঝড় বৃষ্টিতে ঘর উঠোনের কি হাল হয়েছে। এর আগে অনেক পাতা ছিল উঠানে, ঝাড় দিয়ে সরিয়ে রেখেছি, তারপরে আবার ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচুর পাতা পড়েছিল। আর এইদিকে তাড়াতাড়ি আশিবাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে যাব বাজারে। বাজার করতে একদমই কিছু নেই রান্নার। তো এখন সকাল 9:30 বাজে। তো সব বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে গেছিলাম আমি একটু বাজার করতে। একদম ঘরে কোনো কিছু ছিল না, শুধুমাত্র দুটো আলু ছিল। তো ভাবলাম একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসি। তো বাজার করে নিয়ে চলে আসলাম। এই যে কি বাজার এনেছি চলো তোমাদের এক ঝলক দেখে দিই। এই দেখো, ও গাবলাগুলো তো আনা হয়নি। এটার মধ্যে কি আছে, এই যে সব ঢেলে নিয়েছি সবজিপাতি, দেখেছ অন্ধকার হয়ে যাচ্ছে। সজনের ডাঁটা আছে, উচ্ছে আছে, ভেন্ডি আছে, লাউ শাক, আলু, আর এইদিকে আছে যে মাংস। আর অন্য বলতে ঘরে আছে বেগুন। তখন তো বললাম যে আলু আছে দুটো মাত্র, যাই হোক বেগুন আছে। গাছের থেকে কটা তুলেছি, সব পোকা হয়ে গেছে অবশ্য। গাছের থেকে তুলেছি 1 2 3 4 5টা সব পোকা বেগুন। আর কিনা বেগুন আছে 3টে। টোটাল তাহলে 5 8 3 8টা বেগুন আছে, মনে হয় এক সাজ হবে কেটে কুটে, ঠিক আছে। আর এনেছি মাংস। আর বাজারে আজকে মাছটা, কিন্তু মাছটা খুব একটা পছন্দ হয়নি, ভাবলাম যে আজকে মাংস করবো, তাহলে মাছের দরকার নেই। তবে লাউ শাক, দেখো লাউ শাক একদম জালি, ঠিক আছে। লাউ শাকের জন্যই মাছের দরকার ছিল, কিন্তু মাছ পছন্দ হলো না। যে মাছ বাড়িতে আসলে না রাখবেক্ষণ, ঠিক আছে। চলো এগুলোকে এবার কেটে ধুয়ে গুছিয়ে, কাটা মাংস অবশ্য, মানে গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলো 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 আগে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত। আর আমি কিন্তু এই যে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওখানে গ্যাস থেকে কেমন যেন একটা শস্য আওয়াজ হচ্ছিল গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও। তাই আমি কান পেতে শুনছিলাম কি সমস্যা হয়েছে। তারপর গোড়া থেকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে তারপরে দেখলাম যে আমি যে সমস্ত জিনিস রান্না করব সব কিছু গুছিয়ে নিই। আর এইদিকে লাউ শাক কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আকাশ কয়েকদিন আগে বলেছিল যে আমাকে লাউ শাক সিদ্ধ দিয়ে দেবে। তো লাউ শাক আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, লাউ শাক আমি সিদ্ধ দেব। আর এইদিকে সিদ্ধ, এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে কি সবজি আছে ঝুড়িতে আছে। দেখো বেগুন, পটল, তারপরে উচ্ছে, আলু, ওর ভিতরে 2-3 রকমের সবজি ছিল। আর আমার কাছে মনে হয় কি জানো তো, মাছ যদি না থাকে, একদম সবজি যত প্রকারেরই থাকুক না কেন, মনে হয় আমার কাছে কিচ্ছু নেই রান্না করা, এরকমটা মনে হয়। হয়তো তোমরা ভাবতে পারো যে মাংস এনেছে কেন সিদ্ধ ভাত করছে, কিন্তু মাংস রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে কটা সিদ্ধ ভাত খাইয়ে দিয়ে তারপরেই মাংস রান্না করব, তাই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দুপুরের জোগাড় যন্ত্র করতে করতে এই যে করে নিলাম সিদ্ধ ভাত। তার কি সিদ্ধ দিয়েছি সেটা তো তোমরা দেখেছো। আলু বেগুন না, বেগুনটা সিদ্ধ দেওয়া হয়নি, আলু সিদ্ধ, লাল পাতা সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি। আর দুপুরের রান্না বান্না করার জন্য এই দেখো, এই যে বেগুন, পটল, আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগবে সবগুলো কেটে গুছিয়ে রেখেছি। আর এখন বাড়বো ভাত বেড়ে পাখি আকাশকে খেতে দেবো, আমিও খাবো। খেয়ে তারপর আবার মশলা বাড়তে বাকি আছে। চলো আগে ভাতটা বেড়ে খেয়ে নিই। ভাত রান্না করে নামিয়ে নিয়েছি, আর এইদিকে থালে বেড়ে নেবো। আর আমার পাখি মাছ চলে এসছে, ওকেও খেতে দিতে হবে, ওর খিদে পেয়ে গেছে। আর এইদিকে ভাত যখন বাড়ছিলাম, এই দেখো গরম ভাতে ধোয়া উঠছে, আর ও কিন্তু গন্ধ শুকছিল যে মা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছিল জানো তো। তো আমি খানিকটা হেসেও নিলাম।
গরম ভাতে লাইয়ের পাতা সিদ্ধ কিন্তু বেশ সুন্দর লেগেছিল খেতে। আর আমার পাখিমা কিন্তু শাক পাতা খায় না, ও লাউ পাতা সিদ্ধ দিয়ে কিন্তু সেদিন খুব সুন্দর খেয়েছিল। আর তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি এই যে গ্যাসের কাছে এসে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এদিকে হাঁড়ি আর এদিকে কড়াই, আর সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি যা যা রান্না করবো। এই যে মশলাপাতি বেটে বুটে গুছিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আর আছে গরম মশলা বাটা। আর এখানে আলু কেটে নিয়েছি, তারপর তেজপাতা আছে, এই সমস্ত যাই হোক গুছিয়ে নিয়েছি। আর চলো রান্নাটা করে নিই। আর এদিকে দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি, এদিকে চালও ধুয়ে নিয়েছি, দেখেছ, চাল ফাল সবকিছু গুছিয়ে নিয়ে যে চলো রান্না করে নিই। তার রান্নাবাড়া করে নিলাম। আর কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে ভাত নামিয়ে নিয়েছি, হাঁড়িতে ভাত আছে। আর আরে উঠাতে পারছি না। এখানে যে বেগুন আর আলু তো খেয়ে নিয়েছে, বেগুন আর পটল ভাজি, আর আছে কাঁচা লঙ্কা ভাজি। আর এখানে আছে এই দেখো মাংস রান্না করে নিয়েছি। কালার কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে রান্নার শেষে দেখো কতগুলো এঁঠো বাসন কাসন জমা হয়েছে। দেখো এই যে গ্যাসের ওপরে রেখে দিয়েছি এঁঠো বাসন কাসন, এইগুলো জমা হয়েছে, এগুলো এখন ধোবো। এখন মেজে ঘষে এঁঠো বাসন কোসন স্নান করে আসবো, আর ছেলে মেয়েকে খেতে দেবো, তারপরেই আমার খাওয়া। চলো আগে এঁঠো বাসন কোসন ধুয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম স্নান করে। পাখি আকাশের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। আর আমিও এই যে খেতে খেতে আমার একদমই মনে ছিল না যে একটু ভিডিও করব, তো এই যে বসে পড়লাম খেতে। খেতে বলতে বেগুন ভাজি পটল ভাজি দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে। আর বসেছি মাংস নিয়ে খাবো। আর এদিকে পাখিমা আকাশ খেয়ে চলে গেছে, ঠিক আছে। দেখো একটা লেবু কেটে নিয়েছি, লেবুটার হাল দেখে একদমই রস নেই, লেবুটা একবারে ফুলো লেবু। দোকানদার বলেছে যে লেবুতে রস আছে, অথচ রস নেই, ঠিক আছে। বন্ধুরা চলে যাচ্ছে মেটো একদম খেতে পারি না, কিন্তু গাল থেকে বের করে দেবো। কাল ঝড় বৃষ্টি হয়েছে বন্ধুরা, আবারও মেঘ হয়েছে, দুপুর টাইম থেকে মেঘ শুরু হয়ে গেছে। মনে হয় আবার রাত্রেবেলা ঝড় বৃষ্টি দুটোই হওয়ার সম্ভাবনা আছে। চলো যে বেশি কথা না বাড়ি আগে খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু বিশ্রাম নিতে না নিতে। এখন যাবো এই যে দিদিদের কাছে মানে আজকে আছে সমিতির ফটো তোলা, তো সেখানেই যাবো ফটো তুলতে। চলো যে দেখাবে না, বাড়িতে এসেই তোমাদের সঙ্গে দেখাবে, ফটোটা তুলেই বাড়িতে চলে আসবো। চলো। আর দেখো এক গাদা খাতাপত্র, দেখো আমার কাছে যে ব্যাগ ভর্তি খাতাপত্র, দেখেছো সব আমার কাছেই হয়েছে। চলো এগুলো সমস্ত নিয়ে যেতে হবে, সই স্বাক্ষর করতে হবে। চলো যাওয়া যাক, পরেই এসে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে। শুভরাত্রি বন্ধুরা, চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সামনে। আর সন্ধ্যার দিকে আসা হয়নি, তো এখন সময় বাজে 10টা 10। তো এখন করব খাওয়া দাওয়া। পাখিমা খেয়ে শুয়ে পড়েছে, ওই যে মশারিটা নিয়ে দিয়েছি। আর এইদিকে রেখেছিলাম মাংস, আর ওই যে বেগুন ভাজি ছিল, বেগুন ভাজিগুলো সব পাখির ঘরে সামছেটে তুলে রাখা হয়েছিল, কারণ ওই ঘরে রাখলে বিড়ালে ভক্ষণ দিতে পারে, তার জন্য। যাই হোক চলো এবার যাবো ওই ঘরে যেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার শুতে হবে, ঠিক আছে। এই যে চলে আসছি, আকাশ বসে আছে খাওয়ার জন্য, আকাশও বাড়িতে ছিল না, ঠিক আছে। সব লাইট লাইট লাইট। চলো ভাতটা বেড়ে নি। দেখো এদিকে উল্টো ভাবে গ্যাসের ওভেনটা রয়েছে বন্ধুরা, দেখো উল্টো দিকে আকাশ ঘুরিয়ে রেখেছে। এই দেওয়ালে একটু জল দিচ্ছিল, জল দিতে এটা সরিয়ে রেখেছে, কারণ এটা আজকে ওখানে রান্না করা হয়েছিল।
চলো আগে ভাতটা বেড়ে নিই, তারপরেই খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করেই তোমাদের সঙ্গে কথা হবে। চলো। গরম করতে করতে আবার ঠান্ডার দিন যে গরম খাতে ইচ্ছা করতে না, আর না জলদি না, একটু লাগবে তো। চল থাক থাক লাগবে না। ভাত বেড়ে আকাশকে দিয়ে দিয়েছি খেতে। আকাশ শুধু মাংসের ঝোল দিয়ে খাবে। আর এইদিকে দেখো বেগুন ভাজি ছিল, বেগুন ভাজি আমার থালে তুলে নিয়েছি। আর এইদিকে মাংস আর বেগুন ভাজি দিয়ে খাওয়া হবে রাত্রে কোনো মতে। আর এইদিকে পাখি তো আগের থেকেই শুয়ে পড়েছে খেয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি এই যে পাখির ঘরে চলে আসলাম। এখন ঘুমোবো। যাই হোক, আর কি কাজ, এঁঠো বাসন কাটন সবকিছু গুছিয়ে রেখেছি, ওটা তো কাল সকালের জন্য রেখেছি। চলো এবার ঘুমোই, অনেক রাত হয়ে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো। টাটা।